প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে অনুশীলনী 4.2 এর 2 দাগের অঙ্কগুলো সমাধান করব। সবাই সাথে থেকো, কেমন? তো দেখো, 2 দাগ আছে a = 2, b = 3 আর c = 1। তার মানে এর মানটা দেওয়া আছে 2, b এর মানটা দেওয়া আছে 3 আর c এর মানটা দেওয়া আছে 1 হলে মান নির্ণয় করতে হবে আমার 1 2 3 4 5। পাঁচটা অঙ্ক আছে, আমার পাঁচটা অঙ্ক সমাধান করবো, সবাই সাথে থেকো। দেখো, এক দাগের অঙ্কটা প্রথমেই আমি করি। a³ + b²। দেখো, এর মানটা আছে কত? 2 প্লাস b এর মানটা আছে 3 তাহলে 2³ তাহলে 2 কে যদি আমি কিউব করি, তার মানে কিউব মানে যদি 3 বার গুণ, 2 কে আমি 3 বার গুণ করব। 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 করলে কত হবে? 8 প্লাস 3² 3² করে 3 গুণ 3 মানে 3 3 9। 8 আর 9 যদি যোগ করে দিলে কত হবে? 17। এটা হচ্ছে এক দাগের অঙ্কের অ্যান্সার। সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, যেহেতু আমি এখনো 4টা অঙ্ক করব, একটা করেছি আর বাকি 4টা অঙ্ক করব। সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। দুই দাগ আছে b³ + c³। b এর মানটা দেওয়া আছে 3 আর c এর মানটা দেওয়া আছে 1³। আমি এখানে সাইড নোট দিতে পারবো যে b = 3 এবং c = 1, এটা সাইড নোটও দিতে পারবো। তাহলে 3³ মানে 3 কে কতবার গুণ? 3 বার গুণ। 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। 1 এর কিউব, 1 গুণ 1 গুণ 1, তার মানে 1। তাহলে 27 প্লাস এখানে আছে 1, তাহলে যোগ করলে আছে 28। এটা আছে দুই দাগের অ্যান্সার, 2 এর 2 নম্বরের অ্যান্সার 28। এবার আমরা 3 দাগের অঙ্কটা করব। তিন নম্বর আছে a² - b² + c²। প্রথম কাজ থাকবে আমার এর মান দেওয়া আছে 2, বির মান দেওয়া আছে 3, সির মান দেওয়া আছে 1। আমি মানগুলোকে প্রথমে বসিয়ে নিব। দেখো, 2² - বির মান 3² প্লাস সির মান 1²। একটু সাইড নোট দিব যে a = 2, b = 3 আর c = 1। এটা সাইড নোট দিলে আর সুন্দর হয় দেখতে। ঠিক আছে, তোমরা সবাই সাইড নোট দিবে পরীক্ষায়, সবাই সাইড নোট দিয়ে লিখবে। তাহলে দেখো তো 2² তাহলে 2² করলে কত হবে? 2 গুণ 2, 2 দুগুণে কত হবে? 4 মাইনাস 3², 3 গুণ 3, 3 3 9, 1 এর স্কয়ার 1। এবার খেয়াল করতে হবে 4 আর 1 যোগ করলে 5 মাইনাস 5 মাইনাস 9। এবার খেয়াল করো তোমরা, 5 মাইনাস 9, 9 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে কত হবে? 4। 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 4। তাহলে দেখতে হবে এবার বড় সংখ্যা কোনটা এর মধ্যে। এর মধ্যে বড় সংখ্যা কিন্তু 9। 9 আর 5 এর মধ্যে বড় সংখ্যা কে? 9। তাহলে কি করব? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে আমি সেই চিহ্নটাই বসাবো। এখানে বড় সংখ্যা 9 আছে, তাহলে 9 এর আগে আমার মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি এখানে মাইনাস চিহ্ন দিব। আর 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 4 হবে, সে 4 দিব। তাহলে -4 आंसर। 3 নম্বরের आंसर -4। এবার 4 নম্বর অঙ্কটা করব। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমাদের পরবর্তীতে দেখতে সুবিধা হয়। 4 নম্বর আছে b² - 2ab, b² - 2ab + a²। দেখো, প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার a আর b এর মানটা বসিয়ে দেবো আমি।
আমার বি এর মানটা আছে 3, এর মানটা আছে 2। এই যে এখানে সাইড নোট দিবা যে এ সমান সমান 2 আর বি সমান সমান 3। তাহলে 3 স্কয়ার, 3 স্কয়ার করলে কত হবে? 3 স্কয়ার করলে কত হবে? 3 গুণ 3, 3 গুণ 3, 3 3 9, এই যে 9 মাইনাস 2 2 4, 3 4 12 প্লাস 2 স্কয়ার, 2 গুণ 2 4। এই যে এবার দেখো 9 আর 4 যোগ করে দেব 13 মাইনাস 12 1। এটা আছে 4 দাগের অঙ্কের অ্যান্সার 1। এবার লাস্ট অঙ্ক করব, একদম 5 নম্বর অঙ্কটা করব, 2 দাগের 5 নম্বর অঙ্কটা। a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। প্রথম কাজটা কি, আমাদের মানগুলো বসিয়ে দিতে হবে, আমাদের এর মান আর c এর মানটা। তাই এর মানটা দেওয়া আছে তোমার 2 আর c এর মানটা 1। এখানে তোমরা সাইড নোট দিবা a সমান 2 আর c সমান এই যে 1, a সমান 2 c সমান 1। এবার 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 2 গুণ 2, 2 2 গুণ 4 4 মাইনাস 2 2 গুণ 4, 4 1 কে 4 প্লাস 1 এর স্কয়ার, তো 1 এর স্কয়ার মানে 1 গুণ 1, তার মানে 1ই। দেখো 4 আর 1 যোগ করলে 5 মাইনাস 4 করলে এই যে 1 অ্যান্সার। 5 নম্বরের অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1। একটা কথা বলি তোমাদের, যে গণিতে যদি বেশি বেশি মার্ক পেতে চাও পরীক্ষায়, সেক্ষেত্রে তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো করতে পারবে। কথায় আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই জন্য পরীক্ষা তোমাদের সামনে বেশি বেশি করে প্র্যাকটিস করবে তোমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে। ওকে।